সকালবেলা হাজব্যান্ডকে যখন এই নাস্তাটা খেতে দিয়েছিলাম, সে আমাকে বলে, আচ্ছা খাওয়া না হলে পরে হবে, আগে বলো এটা বানিয়েছো কেমনে, বুঝেন অবস্থা। এটা এমন একটা স্পেশাল রেসিপি, আপনি যদি একবার এটা বানানো শিখে যান তাহলে সবার মুখে মুখে শুধু আপনার রন্ধন শিল্পেরই প্রশংসা হবে। বাচ্চা থেকে বড় সবাই এটা লাইক করবে। বাচ্চাদের স্কুলে টিফিনে, সকাল কিংবা বিকালে নাস্তার জন্য এটা ব্যবহার করতে পারেন। আর সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব। আর আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমেই আমার লাগছে রুম টেম্পারেচারে থাকা ডিম। আমি একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি, আর ফ্যাটানো অংশ থেকে কিছু অংশ বাটিতে উঠিয়ে রাখছি। এটা আমি পরে ব্যবহার করব, আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, অবশিষ্ট ডিমের মধ্যে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এখানে এঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি সবসময় ব্যবহার করি। চিনি 1 টেবিল চামচ, তার সাথে গুঁড়া দুধ আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি, হাফ কাপ পরিমাণ, হাফ কাপের একটু কম আছে। চিনিটা গলে যাওয়ার পর আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমার কাছে মনে হচ্ছে আরেকটু ময়দার প্রয়োজন, সেক্ষেত্রে আরও 1/3 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করেছি। খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে নিব। আর এখানে এই মিশ্রণটা কিছু সময় ময়ান দিয়ে নিতে হবে। আর এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তাহলে আপনার নাস্তাটা অনেক সফট হবে। তো দেখতে পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। হাতে সামান্য একটু ময়দা মাখিয়ে এভাবে ডোটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এই কাজটা আমি 2 থেকে 3 মিনিটের মতো করেছি। দেখতে পাচ্ছেন আমার ডো কতটা সফট হয়েছে। এখন সেম বাটির মধ্যে ডো রেখে দিব, সামান্য উপর দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ডো কতটা সুন্দর ফুলে গেছে আর ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেটা করব, আবারও ফ্ল্যাট সারফেসে নিয়ে এটা একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটা 6 ভাগে ভাগ করে নিব। আপনারা কত ভাগ করতে চান সেক্ষেত্রে আপনাদের মন মতো এটা করে নিতে পারেন। তো হয়ে গেছে, একটা ডো নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন একটা রুটি বেলে নিব। একদম পাতলা রুটি বেলতে হবে না, একটু মোটা থাকবে, মানে যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু মোটা, ঠিক আছে? তো রুটি বেলা হয়ে গেলে আমি এই যে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনার ছুরি দিয়েও কাজটা করতে পারেন। 4 ভাগে ভাগ করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখন এই স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবেন এই পর্যায়ে। আমি এই যে রুটির 4টা অংশ আছে না, সেটা একটার পর একটা সাজিয়ে দিচ্ছি। একটু কোনা কোনা মিল করে সাজিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এটা অনেক ইজি, জাস্ট একটার উপর একটা রেখে দেওয়া। তো হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে চেপে দিব যাতে করে এই অংশগুলো সিল হয়ে যায়। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি, মানে এর থেকে সহজ কাজ আর কি হতে পারে। এখন রুটির এই নিচের অংশটা, নিচের পোর্শনটা শুধু মুড়িয়ে নিতে হবে, তাহলেই দেখতে পারবেন কত সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। আর যে অংশটা এক্সেস রয়ে গেছে সেটা একটু নিচে মুড়িয়ে নিলাম। আর এটা দেখেন, এটা তো মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট, আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই যে দেখেন, এই গোলাপ ফুলটা শুধু মুড়িয়ে নিলেই হয়ে গেল, মানে এতটা ইজি। আর রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে সত্যি এটা আমি বানিয়েছি। আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, এবার আমি আপনাদেরকে ঝটপট ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিব। আমি জানি আপনাদেরকে একবার দেখিয়েছি তাতেই বুঝে গেছেন, তবে যাদের এই ভাজটা নিয়ে একটু কনফিউজড তারা চাইলে আরও একবার দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারেন। আবারও সেম প্রসেসে অ্যাপ্লাই করছি। রুটি 4 ভাগে ভাগ করে কেটে নিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, তারপরে পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম মাঝ বরাবর, তারপরে এভাবে মুড়িয়ে নিলেই মানে গোলাপ ফুলের মাঝের অংশ তৈরি হয়ে যাবে। তারপরে পাপড়িগুলো হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন গোলাপ ফুলের মাঝের অংশ অবশিষ্ট এই 4টা রুটির ওপর এভাবে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব সুন্দর একটা গোলাপ ফুল। তো হয়ে গেছে, আমি সবগুলো ফুল এভাবে বানিয়ে নিয়েছি। এখন যেটা করব, একটা বেকিং ট্রের ওপরে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে এই ফুলগুলো সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মাশাল্লাহ। আমার তো মনে হচ্ছে আমি এগুলো শোকেসের মধ্যে সাজিয়ে রাখি। তো এভাবে আমি যেটা করব, এই ফুলগুলো রেস্টে রেখে দিব ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট। তো ফিরে এলাম 20 মিনিট পর। এই ফুলগুলো কিন্তু আগের তুলনায় সামান্য একটু ফুলে গেছে বা একটু বড় হয়ে গেছে। তো এটাই আমি চাচ্ছিলাম। এখন ওই যে ডিমটা আমি আলাদা করে রেখেছিলাম না সেই প্রথমে, তো সেটা একটু ফুলগুলোর ওপরে ব্রাশ করে দিলাম। তার সাথে ওপর দিয়ে ছড়িয়ে দিব কালো জিরা এবং সাদা তিল। ব্যাস হয়ে গেছে। এখন 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিহিটেড ওভেনে আমি এই রোজ বানগুলো বেক করে নিয়েছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ওভেন থেকে বের করে গরম গরম এই রোজ বান আমি একটা বক্সের মধ্যে টাওয়াল দিয়ে মুড়িয়ে রাখছি। গরম অবস্থায় এভাবে রাখলে যেটা হবে, বানগুলো কিন্তু অনেক সফট হয়। আপনারা চাইলে ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে তারপরে এভাবে টাওয়াল দিয়ে মুড়িয়ে রাখতে পারেন।
ঠান্ডা হওয়ার পর, কমপ্লিটলি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, আর ভিতর থেকে দেখতে পাচ্ছেন কতটা জালিদার আর কত সুন্দরভাবে ডান হয়েছে। বার্গার, স্যান্ডউইচ, হানি, বাটার, নিউট্রেলা যা ইচ্ছা এটা দিয়ে খেতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।